নমস্কার। প্রভুর কৃপা চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে আমি আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাই। আশা করি ঠাকুরের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে শ্রী রামকৃষ্ণ সাধনার সার কথা কি, এই বিষয়ে পূজনীয় গুরুদেব স্বামী ভূতেশানন্দজি মহারাজ কি বলেছিলেন, এই বিষয়ে একটি অধ্যায় পরিবেশিত করব। অধ্যায়টি শুরুর আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। শ্রী রামকৃষ্ণ সাধনার সার কথা কি? পূজনীয় স্বামী ভূতেশানন্দজি বলেছিলেন, আমরা ভগবানের নাম করব, কত হাজার জপ করব, কতক্ষণ ধ্যান করব, এটি বড় কথা নয়। কেউ হয়তো নিরামিষ খায়, কেউ হয়তো এক বস্ত্রে থেকে ভগবানের জন্য তপস্যা করেন। সেসব কিন্তু কিছুই কিছু নয়, যদি না সেগুলিতে আন্তরিকতা থাকে। আসল কথা হচ্ছে আমাদের সমস্ত অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসতে পারছি কিনা তা দেখতে হবে। যে ভালোবাসায় সংসারের অন্য সমস্ত আকর্ষণ তুচ্ছ হয়ে যাবে, এই কথাটি মনে রাখতে হবে। ভাগবতে বলেছে, তাঁর প্রতি যে অনুরাগ তা জগতের জন্য সব অনুরাগকে ভুলিয়ে দেয়। সুতরাং তাঁর প্রতি আমাদের ভালোবাসা কতখানি হলো, এই বিচার করে আমাদের সাধন পথে হাঁটতে হবে। আমরা তার নামে মুহুর্মুহু মূর্ছা গেলেও কিছু হবে না, বা আমাদের সমস্ত জীবনটা বসে বসে ধ্যান করলেও হবে না, বছরের পর বছর লক্ষ লক্ষ জপ করলেও হবে না, তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেও হবে না। হবে তখন যখন দেখব তিনি আমাদের অন্তরকে সর্বদা পরিপূর্ণ করে রেখেছেন। তিনি ভিন্ন আর কোনো চিন্তা বা বস্তু বা ব্যক্তি সেখানে স্থান নেই। আমাদের অন্তরে পূর্ণ অনুরাগ তাকে দিতে হবে, তার চরণে নিজেদের পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। এটি শ্রী রামকৃষ্ণের সাধনার সার কথা। পূজনীয় গুরুদেব যেটি বলেছেন সত্যি তাই। আমরা যদি ঠাকুরকে কায় মনোবাক্যে স্মরণ করি ঠাকুরের নাম, তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং বাহ্যিক জগতের এই যে সকল মায়া মোহ হিংসা লোভ ক্ষোভ সবকিছু থেকে ঊর্ধ্বে তিনি আমাদের রাখবেন। আসুন আমরা সকলে মিলে শ্রী রাম ও কৃষ্ণের নাম উচ্চারিত করি। জয়তু শ্রী রাম ও কৃষ্ণ। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে ঠাকুর এবং মায়ের স্বামীজির নাম উচ্চারিত হোক। ঠাকুর সবার অন্তরে জায়গা করে থাকুন, সবার অন্তর যেন ঠাকুরের নামে পরিপূর্ণ হয়ে থাকে। সবাইকে ভালো রেখো ঠাকুর, তোমার কাছে এটি আমাদের প্রার্থনা।